3 উইকেট পড়ার পরই সেমিফাইনালের ভাবনা থেকে সরে আসে টিম বাংলাদেশ। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। প্রথম 2 ম্যাচে বাজেভাবে হারার পরও বাংলাদেশের সামনে সেমিফাইনালের সুযোগ এসেছিল। সেটা তৈরি করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয় আর ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হার। দুইয়ে মিলিয়ে 25 তারিখের এই ম্যাচে আফগানরা আগে ব্যাটিং করে 115 রান করার পর বাংলাদেশের সমীকরণ ছিল 12.1 ওভারের মধ্যে সেই লক্ষ্য তাড়া করতে হবে। তাহলে অস্ট্রেলিয়া আর আফগানিস্তানকে পিছনে ফেলে সেমিতে জায়গা করে নিবে বাংলাদেশ। সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। তার চেয়ে বড় কথা, প্রশ্ন উঠছে রান তাড়ায় বাংলাদেশ দলের মানসিকতা নিয়ে। বিশেষ করে 19 বলে 5 উইকেট হাতে নিয়ে যখন 43 রান লাগত বাংলাদেশের, এরপর সেভাবে আর 12.1 ওভারের ভিতরে ম্যাচ জেতানোর চেষ্টাও দেখা যায়নি বাংলাদেশের ব্যাটারদের মাঝে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সেমির ভাবনা থেকে আরও আগেই সরে আসে বাংলাদেশ। ব্যাটিং করতে নামার সময় দলের পরিকল্পনা নিয়ে নাজমুল বলেছেন, পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথমে 6 ওভার চেষ্টা করব। যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট পড়ে না যায়, তাহলে আমরা সেমিফাইনালের সুযোগটা নেব। কিন্তু যখন আমাদের দ্রুত 3 উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল, যেন আমরা ম্যাচটা জিততে পারি। তারপরও আমি বলবো মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি, যার কারণে আমরা ম্যাচটা হেরে গেছি। বিশ্বকাপের দলের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়কে এই ম্যাচে 6 নম্বরে নামানো হয়। তাকে নিচের দিকে নামানো নিয়ে নাজমুলের ব্যাখ্যা হলো, ব্যাটিং অর্ডার নিয়ে আমি বলবো, আজকে আমরা যে পরিবর্তনটা করার চেষ্টা করেছি সেটা বাঁহাতি ডানহাতি সমন্বয়ের কারণে। লিটন একদিকে ব্যাটিং করছিল, ওদের বোলিং অনেক বৈচিত্র্য ছিল। এ কারণে বাঁহাতি ডানহাতি সমন্বয়ের প্রয়োজন ছিল, এটা সবাই জানতো, সবাই এ ব্যাপারে পরিষ্কার ছিল। এজন্যই তাওহিদ হৃদয়কে নিচের দিকে খেলানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারাই বলুন, বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এ সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল ছিল?